স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের বাংলা সাবজেক্টটা এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সে আছে, CC1 পেপার হিসাবে আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের প্রথম সেমিস্টারে বাংলা এমডিসি কোর্সের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা অনেক দিন থেকে বলছো স্যার আমাদের বাংলা এমডিসি কোর্সের সাজেশনটা দিন। দেখো, সাজেশন একটা তৈরি করতে গেলে খুব চিন্তা ভাবনা করে তোমাদের জন্য তৈরি করতে হয়, যাতে তোমরা ওই সাজেশনটা পড়ে ভালো নম্বর পেতে পারো এবং ভালো নম্বর শুধু নয় 100% কমন পেতে পারো। সেই চিন্তা ভাবনা রেখে একটি সাজেশন আমাদের তৈরি করতে হয়। আমাদের টিমে টোটাল 11 জন আছে, 2 জন টাইপ করার জন্য আছে এবং বাকি 9 জন টিচার, আমাকে নিয়ে 9 জন টিচার কিন্তু এই টিমে আমাদের যুক্ত আছে। তাই সব থেকে ভালো আউটপুট তোমাদের দেওয়ার আমি সবসময় চেষ্টা করি। চলো আজকে 100% কমনযোগ্য সাজেশন তোমরা দেখে নাও এবং তোমরা এই প্রশ্নগুলো এখন থেকে তৈরি করো, তাহলে পরীক্ষার সময় তোমাদের আর কোনো সমস্যা হবে না এবং তোমাদের পরীক্ষাও খুব বেশি বাকি নেই। চলো আজকে সম্পূর্ণ সাজেশনটা তোমরা দেখে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশন দেখে নাও। 15 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে দেখো। মডিউল 1 থেকে প্রথম প্রশ্ন, বাংলা সাহিত্যের যুগ বিভাজনের সমস্যা ও প্রবণতাগুলি আলোচনা করো। নেক্সট, চর্যাপদের সমাজচিত্রের পরিচয় দাও। নেক্সট, চর্যাপদ কে আবিষ্কার করেন? বাংলা সাহিত্যের ইতিহাসে চর্যাপদের সাহিত্য মূল্য বা গুরুত্ব আলোচনা করো। তারপরে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সাহিত্য মূল্য বিচার করো। নেক্সট, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সমাজচিত্র সম্পর্কে আলোচনা করো। এখানে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা বুঝতেই পারছো, 3টে প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট আছে, কারণ এগুলো স্টার দিয়ে চিহ্নিত করা হয়েছে। তারপরে দেখো মডিউল 2 থেকে বড় প্রশ্ন। প্রথম প্রশ্ন, রামায়ণের অনুবাদক কবি কীর্তিবাস ওঝার আবির্ভাব কাল ও পরিচয় উল্লেখ করে তার অনুদিত গ্রন্থগুলির সাহিত্য মূল্য ও বাঙালি সমাজ জীবনে এর প্রভাব সম্পর্কে লেখো। দ্বিতীয় প্রশ্ন, বাংলা সমাজ ও সাহিত্যে শ্রী চৈতন্যদেবের অবদান আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট। 3 নম্বর প্রশ্ন, চৈতন্য জীবনী সাহিত্য বলতে কি বোঝো? এই ধারায় বৃন্দাবন দাসের চৈতন্য ভগবত গ্রন্থের গুরুত্ব ও কবি কৃতিত্ব বিচার করো। একদম ভিআইপি লেভেলের প্রশ্ন এই মডিউল থেকে। পরের প্রশ্ন, প্রাক চৈতন্য যুগের বৈষ্ণব পদাবলিতে কবি চণ্ডীদাসের কবি প্রতিভার পরিচয় দাও। নেক্সট, অনুবাদ সাহিত্য কাকে বলে? বাংলা অনুবাদ সাহিত্যে মালাধর বসুর অবদান আলোচনা করো। এবারে 3 নম্বর মডিউল থেকে বড় প্রশ্ন দেখো। প্রথম মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো, মঙ্গল কাব্য কাকে বলে? মঙ্গল কাব্যের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দ্বিতীয়, মনসামঙ্গল কাব্যের কবি হিসাবে বিজয়গুপ্ত বা কেতকা দাস ক্ষেমানন্দের কবি প্রতিভার পরিচয় দাও। নেক্সট, আরাকান রাজসভার সাহিত্য বলতে কি বোঝো? সপ্তদশ শতকে আরাকান রাজসভায় যে কোনো 2 জন বিশিষ্ট কবির পরিচয় দাও। নেক্সট, ভারতচন্দ্রের অন্নদা মঙ্গল কাব্যের নতুন মঙ্গল কাব্য হিসাবে কতখানি সার্থক হয়েছে বা ভারতচন্দ্রের কবি প্রতিভার পরিচয় দাও। নেক্সট, চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে, তার কবি প্রতিভা ও তৎকালীন সমাজচিত্রের পরিচয় দাও। এবারে 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্নের সাজেশন আলোচনা করব। তার আগে বলি, তোমাদের এই পেপারে স্টাডি মেটেরিয়াল রেডি আছে। তোমরা অনেকেই স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছিলে, তোমাদের স্টাডি মেটেরিয়াল রেডি। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করে নিতে পারো। এবারে এখান থেকে দেখো 5 নম্বরের প্রশ্ন দেখো, প্রথম মডিউল থেকে। প্রথম প্রশ্ন, তুর্কি আক্রমণের কারণ ও বাংলা সাহিত্যে এর প্রভাব আলোচনা করো। নেক্সট আছে দেখো, চর্যাপদের ভাষাকে সান্ধ্য ভাষা বলা হয় কেন? সংক্ষেপে আলোচনা করো। নেক্সট আছে টিকা, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কার ও নামকরণের ইতিহাস, চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের চরিত্র সম্পর্কে সংক্ষেপে লেখো, রাধা চরিত্র, কৃষ্ণ চরিত্র, বড়াই চরিত্র, এইগুলো। মডিউল 2 থেকে দেখো,
মডিউল 2 থেকে মৈথিল কোকিল বিদ্যাপতিকে বাংলা সাহিত্যের অন্তর্ভুক্ত করা হয় কেন? ভিআইপি লেভেলের প্রশ্ন একদম। গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি বলা হয় কেন? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন একদম। জ্ঞানদাসকে চণ্ডীদাসের ভাবশিষ্য বলা হয় কেন? আলোচনা করো। দেখো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের সিলেবাস থেকে রাখা হয়েছে, যেগুলো পরীক্ষায় অবশ্যই কমন পাবে। নেক্সট, অনুবাদ সাহিত্য সৃষ্টির প্রেক্ষাপট বা কারণগুলি আলোচনা করো। টিকা, শ্রীকৃষ্ণ বিজয়। টিকা, কৃষ্ণদাস কবিরাজ। এবারে 3 নম্বর মডিউল অর্থাৎ শেষ মডিউল থেকে 5 নম্বরের প্রশ্ন। ধর্মমঙ্গল কাব্যের স্বাতন্ত্র্য বা মৌলিকতা বিচার করো। নেক্সট, মনসামঙ্গল কাব্যের কবি হিসাবে কেতকা দাস ক্ষেমানন্দের কৃতিত্ব লেখো। নেক্সট, শাক্ত পদাবলীতে সাধক কবি রামপ্রসাদ সেনের কবি প্রতিভার সংক্ষিপ্ত পরিচয় দাও। টিকা, ইউসুফ জুলেখা। টিকা, শিবায়ন বা শিব মঙ্গল। এই ছিল তোমাদের সাজেশন।